আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকের আমি কথা বলবো ব্যাংক স্টেটমেন্ট নিয়ে। অনেকে কোশ্চেন করেন যে ভাই রাশিয়াতে কি ব্যাংক স্টেটমেন্ট লাগে? তো এই বিষয়ে কথা বলবো। ভিডিওটা সবাই না টেনে দেখবেন এবং আমার চ্যানেলে যারা নতুন ভিডিওগুলো দেখতেছেন সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো অনেকে বলেন যে ভাই রাশিয়াতে কি আমার ব্যাংক স্টেটমেন্ট দেখানো লাগবে? কত টাকা ব্যাংকে থাকার লাগবে এবং কিভাবে কি করব? তো রাশিয়াতে হচ্ছে আপনার কোনো ব্যাংক স্টেটমেন্ট লাগে না। যারা অ্যাপ্লাই করেন রাশিয়াতে কোনো ব্যাংক স্টেটমেন্ট লাগে না, বাট অন্য অন্য কান্ট্রিতে যখন আপনি অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগে, বাট রাশিয়াতে কিন্তু আপনার কোনো ব্যাংক স্টেটমেন্ট লাগে না। এটা কিন্তু অনেক একটা ভালো দিক। জাস্ট আপনার একটা উকিল ধরে এপিটোপিট করে নিতে হবে যে আপনার বাবার কত বিঘে সম্পত্তি আছে, আপনারা কয় ভাই বোনি। তো এরকম একটা জীবন বৃত্তান্ত মনে করেন উকিল ধরে করা লাগে, এটা হচ্ছে এপিটোপিট বলে। তো এটা আপনারা মনে করেন যে 1000 বা 1200 টাকা দিয়ে একটা উকিল ধরে করে নিতে পারবেন, খুবই সিম্পল। আর আপনি যদি চান যে না আপনাদেরকে হচ্ছে আমি একটা ডেমো দিয়ে দিই, তো সেটাও হচ্ছে আমি ডেমো দিয়ে দিতে পারবো, সমস্যা নাই। আপনারা আমাকে ইনবক্সে নক করেন, আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে, আপনারা চাইলে আমার কাছ থেকে ডেমো নিতে পারেন, আমি আপনাদেরকে ডেমো দিয়ে দিতে পারি। তো এটা হচ্ছে আপনারা কখন করবেন? আপনার ইউনিভার্সিটি থেকে অফার লেটার ইনভাইটেশন আসার পরে আপনি যখন এম্বাসি ফেস করবেন, এম্বাসি ফেস করার আগে অবশ্যই আপনার মেডিকেল করতে হবে। মেডিকেল করার পরে আপনার সার্টিফিকেট যেগুলো আছে এগুলো বোর্ড থেকে অ্যাটেস্টেশন করার পরে এপিটোপিট করার সময় অবশ্যই সবকিছু মনে করেন যে ঠিকঠাক দিবেন। আপনার জীবন বৃত্তান্ত, আপনার কয় ভাই বোনি, আপনার ভাই বোন কি করে, আপনার আব্বু কি করে, আপনার আব্বুর বার্ষিক ইনকাম কত, প্রতি মাসে কত টাকা ইনকাম করে, মানে এ টু জেড সবকিছুর একটা জীবন বৃত্তান্ত দিয়ে দিবেন। ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আপনাদেরকে দিয়ে দিব। আর এটার খরচ হচ্ছে আপনার 1000 বা 1200 টাকা মতন লাগে মনে হয়। এটা যে কোনো একটা উকিল ধরে আপনি করে নিতে পারেন, এটা অতটা বেশি প্যারা লাগে না। জাস্ট হচ্ছে ফরম্যাটটা কপি করে বসাই দিবেন এবং আপনার ইনফরমেশন গুলো দিলেই হবে। আর অন্য কান্ট্রিতে কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগে, বাট রাশিয়াতে এই জিনিসটা খুবই ভালো, আপনার কোনো ব্যাংক স্টেটমেন্ট দেখানো লাগে না। আবার অনেকে বলেন যে ভাই আমরা ব্যাংক স্টেটমেন্ট দেখাবো। এখন আপনার যদি মানে ব্যাংক স্টেটমেন্ট থাকে তাহলে দেখাইতে পারেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আপনার একটা মানে প্লাস পয়েন্ট ধরতে গেলে। আপনার থাকলে অবশ্যই দেখাবেন, এটার জন্য কোনো সমস্যা নেই। আর যদি না থাকে তাহলে হচ্ছে পিট করে দেখালেই হবে, ওরা অতটা জাস্টিফাই করে না। জাস্ট মনে করেন ফরম্যাটটা বসাই দিলে হয়ে যায়, অতটা বেশি দেখানোও লাগে না। আর আপনার ডকুমেন্ট যদি সবকিছু ঠিকঠাক থাকে, আপনার ইনভাইটেশন লেটার, অফার লেটার, মেডিকেল, আপনার সার্টিফিকেট সবকিছু যদি ঠিকঠাক থাকে, ইন্টারভিউ যদি ভালো দেন, ইনশাল্লাহ ভিসা পাবেন। আর ভিসা পেয়ে তখন রাশিয়াতে চলে আসতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে।